আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনতে গেছে বালিশ তো আনতে গেছে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা জবান খুলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। বিনয়ের সাথে অবনত মস্তকে হৃদয়ের গভীর থেকে সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড শীত বলবো না, কারণ আমরা যতটুকু শুনি যে আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে শীত বেশি, কিন্তু সেই তুলনায় আমি তেমন শীত পাইনি, তেমন শীত না। ঢাকা তো আরো শীত কম, আমি মনে করি এর চেয়ে ঢাকায় শীত মাঝে ভালোই শীত গেছে। এরপরেও আল্লাহ তাআলা যাদের প্রতি রহমতের দৃষ্টি করেছেন তারাই কোরআনের মাহফিল আসতে গেছে। সবার ভাগ্যে জোটে না, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা সবার ভাগ্যে জোটে না। আর আল্লাহরও ঠেকা পড়ে না ছায়ের মধ্যে গিরেলে দেয়। ভালো কর্ম করলে আমি জান্নাত পাবো, অপকর্ম করলে আমার জাহান্নাম, এতে আল্লাহর কিচ্ছু আসে যায়। ঠিক না ব্যাঠে? দাওয়াজ করে বলে ঠিক না ব্যাঠে? আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারোরই মুখাপেক্ষী নন, সমস্ত মুখাপেক্ষতা থেকে আল্লাহ পবিত্র। তো রব্বে কারীম আমাদের প্রতি বড় ইহসান করেছেন, মায়া করেছেন। এই জন্যই আমরা আল্লাহর দরবারে তথা পবিত্র কোরআনে জান্নাতের বাগানে বসতে পেরেছি। এই জন্য আমরা সকলে অন্তরে গভীর থেকে মহান আলিশান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করব, যাতে করে আশেপাশে যারা আছে বা আশেপাশে যদি শয়তানের কারণে মানুষ আসতে নাও পারে, আমাদের শুকরিয়ার মাধ্যমে শয়তান যেন দূর হয়ে যায়। এই জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যে আমার ভাই, বড় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুর রকিব উরফে রকি, আমাদের ভাই একটি দ্বীনি প্রতিষ্ঠান দিয়েছে, কোরআনের বাগান দিয়েছেন এই চাকুরি, বড় চাকুরি গ্রামে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে। দ্বিতীয় বার্ষিক, এটা দ্বিতীয় বছর। আল্লাহ যেন এই ভাইয়ের দ্বীনি প্রতিষ্ঠান যেন কবুল করেন বলে আমিন, এবং আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন বলে আমিন, এবং এই প্রতিষ্ঠান যেন এলাকাবাসীর কাল কিয়ামতের দিন নাজাতের আল্লাহ যেন উসিলা বানায় দেন বলে আমিন, এবং এই প্রতিষ্ঠানের যাবতীয় জরুরত আল্লাহর গায়বী ভান্ডার থেকে আল্লাহ যেন পুরা করে দেয় বলে আমিন। আমি একটা সূরা তেলাওয়াত করেছি, আমার আলোচনার মধ্যে চলে যায়। আমার আলোচনা শুনতে হলে ধৈর্য লাগে, যে কোনো বিষয়ে ধৈর্য ছাড়া হয় না। আপনার দুনিয়ার লাইনে সাকসেস, সফল হতে চান, ধৈর্য লাগে।
ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জিত হয় না। গুনাহ করবেন, গুনাহ করার ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে। আপনার কোনো বিপদ আপদ আসছে, এক্ষেত্রে ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হয় না। এটা বাস্তব। যে কোনো ব্যবসায়ী দুনিয়ার লাইন, যে ব্যবসায়ীর যত বেশি ধৈর্য দেখবেন সেই ব্যবসায়ী তত বেশি সফল হয়। বিশেষ করে আল্লাহ আল্লাহ রসুল দ্বীনের কথা, ইসলামের কথা শুনতে ধৈর্য লাগে। আর আমরা এখানে যারা বসেছি বা মা বোনেরা প্যান্ডেলে বসে, প্রত্যেকে এই শুরুতে খালেস নিয়েতে যে আল্লাহ যতগুলো কথা বলবে বক্তা শ্রোতা সহ সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে বলে আমি। কারণ আমার কোনো অভ্যাস নাই, আমি যেখানে মাহফিল করি, আবার মসজিদে জুমার দিনও কোরআন শরীফ হাতে নিয়ে আমি কথা বলি। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমার হাফেজ, আল্লাহ শুকরিয়া। এই জন্য কোরআন শরীফ হাতে নিয়ে কথা বলি যে নিজের মন গড়া মতো কিস্সা কাহিনী বলি। কোরআনে আল্লাহ আল্লাহ রসুল যে ঘটনা যেগুলো বিষয় বলেছেন সেটাই বলি। এই জন্য সূরা এবং আয়াত নাম্বার সহ আমি, যেহেতু আমার বয়ান রেকর্ড, আর যেহেতু জানেন আমাদের দেশে যে প্রশাসনিক ভাবে ঝামেলা আছে, এই জন্য হাতে নিয়ে কোরআন হাতে না কথা বলি, আয়াত নাম্বার সহ। যে এরা আমার বাপ দাদার কথা না, কার কথা বলি? আওয়াজ করে বলে কার? আরো যে কার কথা বলি? এখানে তুমি আমাকে গালি দেয় কিছু করে, আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি ভালো না লাগে, যদি চুলকানি শুরু হয়, তাহলে বুঝতে হবে তোমার ইমানের সমস্যা আছে, তোমার ইমানে বেজাল আছে, তোমার জন্য অ্যান্টিবায়োটিক চিকিৎসা দরকার। আরে সুদখোররে যদি সুদখোর হয়ে অর্থ জ্বলব, চোরের মনে পুলিশ পুলিশ, ঠিক না ব্যাটে? ঘুষখোররে ঘুষখোর করলে মানে জ্বলবে। তুমি ঘুষ খাওয়া থেকে নিজের সরাই নিয়ে এসো, বিরত রাখো। সুদ যদি খেয়ে থাকো, সুদ করতে সরাই রাখো। অন্যায় অপরাধ যদি কর্মকাণ্ডে জড়িয়ে থাকো, নিজেকে আত্মরক্ষা করে চলো, সংশোধনের। এই জন্য নিজের সংশোধনের নিয়তিশীল তো, তাহলে কিছুটা হলে উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো পুরা কোরআনের মধ্যে 114টা সূরা দিয়ে হলো পুরা কোরআন। এর মধ্যে 30 নম্বর পারা একটি প্রসিদ্ধ সূরা, সূরাতুল বুরুজ। এই সূরাটা থেকে আমি 9টি আয়াতে কারীম তেলাওয়াত করেছি। সূরা বুরুজের কয়টি আয়াত তেলাওয়াত করছি? 9টি আয়াত তেলাওয়াত করছি। তো এই কোরআন কার? এটা আওয়াজ করে বলেন কার? একটু আরো একটু সকলে একটু শরীরে ঝাঁকি দিয়ে বলি, এই কোরআন কার কথা? আরো জোরে কার কথা? এতে কিন্তু সন্দেহ আছে? আরো জোরে কোনো সন্দেহ আছে? কোন মুমিন সন্দেহ করতে পারে না, কারণ আল্লাহ শুরুতে বলেছেন। আমরা সূরা বাকারা সূরা নাম শুনি নেই? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু আকবার, আস্তে কইতে, আর যারা আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শুরুতে আল্লাহ মেসেজ দিয়েছে, আমি এমন একটি গ্রন্থ আমার নবীর প্রতি আমি নাজিল করেছি যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। ঠিক না ভাই? ঠিক। আরো জন্য ঠিক না ভাই? আল্লাহ শুরুতেই দিছে যে সাবধান, আগে ওয়ার্নিং দিছে, কোনো সন্দেহ করবে না। আমি যা বলছি ফার্স্ট টু লাস্ট সব সত্য, তোমার বুঝে আসে না আসে। ঠিক না ভাই? ঠিক।
এই সূরা বুরুজে 9টা আয়াতে কারীম তেলাওয়াত করেছি, এর উপরেই কিছু কথা বলবো যে আল্লাহ এখানে কি বলছেন সূরা বুরুজে। আমরা শুনবো তো ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। এই সূরাটা হলো পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। সূরার মধ্যে 22টা আয়াত আছে, আর এই সূরা নাম্বার হলো 67 নাম্বার সূরা। 114 নাম্বারের সিরিয়ালে, 114টা সিরিয়ালের মাঝে কত নাম্বার সিরিয়াল? 67 নাম্বার। তো এই সূরার মধ্যে আল্লাহ কয়েকটা জিনিসের কসম খাইছে। প্রথম হলো, দেখেন আমরা অনেক সময় কসম শপথ করি কোন বিষয়কে সত্যায়ন করার জন্য বা বিশ্বাসযোগ্য করার জন্য কসম খাই। আমরা অনেক সময় মায়ের কসম, অমুক কসম, এটা করি নাই সেটা করছি। কেন বলি? কথাটা বিশ্বাসযোগ্য, হ্যাঁ সত্য। কিন্তু আল্লাহ কসম খাইলেন, আল্লাহ কথা মিথ্যা? আরে জোরে বলেন, আল্লাহ কথা মিথ্যা না। আল্লাহর কসম বা শপথ খাওয়া মর্ম হলো আল্লাহ যেগুলো বিষয় সামনে বলবেন, যেমন আমরা কোনো বিষয় সত্য বোঝানোর জন্য আগে কসম খাই ওই বিষয়টাকে সত্য করার জন্য, ঠিক কিনা? আরো ধরে ঠিক কিনা? আর আল্লাহ কসম খান এই জন্য সামনে যে বিষয় আল্লাহ বলবেন বা যে ঘটনা আল্লাহ বলবেন সেটা গুরুত্ব বোঝানোর জন্য। খুব গুরুত্ব দেওয়া শোনো, অনুধাবন করো, খুব গুরুত্ব সহকারে উপলব্ধি কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। মাইকে সার্ভিস ভালো না, অল্প সময় ওয়াজ করলে গলা বসে যায়। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ এক নম্বর কসম খেয়েছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। প্রথম কসম খেয়েছেন আসমানে বড় বড় নক্ষত্রের কসম খেয়েছেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের আকাশের কসম। কসম খেয়েছেন কে? জোরে বলি আল্লাহ। আরো জোরে কে? আরো জোরে কে? ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের আকাশের কসম। 2 নম্বর কসম ওয়াল ইয়াউমিল মাউউদ। বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে ওয়াল ইয়াউমিল মাউউদ, কিন্তু এখানে হলো ওয়াল ইয়াউমিল মাউউদ দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিনের কসম। কিয়ামতের কসম খেলেন কেন? কারণ মানুষের আমাদের কর্ম আচরণ এমনটা বা দুনিয়াতে চলাফেরা এমন ভাবে চলি, মনে করি আমাদেরকে কেউ মনে হয় আমাদের মানে কারো মনে হয় পরকালে যেতে হবে না, দুনিয়া মানে আসল জীবন, এমন ভাবে আমরা চলাফেরা করি। ঠিক না ভাই? ঠিক। আখিরাতে যেতে হবে, কিয়ামতে হিসাব নিকাশ দিতে হবে, চিন্তা নেই। আল্লাহ যেন কিয়ামতে কসম পেয়েছে, কারণ অন্য আয়াতে ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয় কিয়ামত আসবে, অবশ্যই সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নেই। কে বলেছেন? আল্লাহ। সবাই ঘুমায়, কে বলেছেন? আল্লাহ। আর জোরে কে? আল্লাহ।
ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ কিয়ামতের প্রতি বিশ্বাসী না। এই জন্য আল্লাহ কিয়ামতের কথা ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের কসম। তাহলে কয়টা কসম? একটা প্রথম কসম কি? আকাশের বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম খেয়েছেন কে? আরো জোরে কে? এক নম্বর। দুই নম্বর কসম হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। একটু উঠাই দেন। একটু আগে দিতে বাবা, উনি কই? আহা, কথা বলতে কষ্ট হয়েছে, এটা একটু চাপাই দেন, আমার একদম কাছে যেন এসে। উষা ঠিক আছে, উষা ঠিক আছে, চলবো, এটা বাড়াই দেন। আবার পাই না, চলবে। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। তিন নাম্বার হলো ওয়াশাহিদু ওয়া মাশহুদ, এখানে আরো দুইটা জিনিসের কসম খেয়েছেন। শাহিদ দ্বারা হলো বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা করেছেন, তবে শাহিদ দ্বারা হলো জুমার দিন, কারণ পুরা সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, ঠিক না? এই জন্য বলা হয় জুমার দিন হলো গরিবদের ঈদ। আর জুমার দিনের ফজিলত সবচেয়ে বেশি, অনেক ফজিলত, তবে একটা ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল কারীম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে কোনো বান্দা বান্দার দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সেই সময় হলো আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই জন্য আল্লাহ জুমার দিনে গুরুত্ব বেশি, জুমার কসম নেয়। ওয়াশাহিদু ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। মাশহুদ দ্বারা হলো আরাফা দিনের কসম, হজের দিন, আরাফার দিন। আরাফার ময়দানে হাজীদের দোয়া আল্লাহ কবুল করে, আরাফার দিন আল্লাহ কবুল করে দোয়া, যে কোনো বান্দা বান্দী আরাফার দিনে দোয়া কবুল করে। হাদিসের মধ্যে আছে 5 রাত্রের দোয়া আল্লাহ কবুল করে, শবে কদর, শবে বরাত, 2 ঈদের রাত্রি আর আরাফার রাত্রি, এই 5 রাত্রের দোয়া আল্লাহ কবুল। এই জন্য আল্লাহ আরাফা দিনে কসম খাইছেন। তাহলে আগেই বলছি যে আল্লাহ কসম খাইছেন কেন? সামনে যে বিষয় বলবেন এটা গুরুত্ব বোঝানোর জন্য, আসতেছে সামনে। আপনার তো কষ্ট হচ্ছে, শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। ওয়াশাহিদু ওয়া মাশহুদ, আল্লাহু আকবার। জুমার দিনের কসম, আরাফা দিনের কসম। তাহলে এতগুলো কসমকে আল্লাহ কি কইতেছে? উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক বা ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা, আর গর্ত খননকারীরা। আল্লাহ কি বলতেছে? ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা, পরীক্ষা খননকারীরা, ধ্বংস হয়েছে গর্ত খননকারীরা। গর্ত বোঝেন? জোরে বলেন, গর্ত বোঝেন? গর্ত আমরা অনেক সময় বলি না, যে যার জন্য গর্ত খোদে সে নিজেই সেই গর্তে পড়ে, ঠিক না বেঠে? মজার ঘটনা আছে এবং অত্যন্ত খুব হৃদয় বিতরক ঘটনা। সামনে আল্লাহ বলতেছে, মানে ঘটনা শুরু হয়েছে, প্রথমে বলতেছে উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে
গর্ত খননকারীরা, পরিখা খননকারীরা, আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে, যে পরিখায় প্রচুর পরিমাণ ইন্ধন যুক্ত আগুন ছিল। এখন কথা হলো, এই গর্ত খনন, গর্ত খুঁজছে এরা কারা? ঠিক না ঠিক? কারাই খুঁজলো যে এমন গর্ত, যে গর্তের মধ্যে এত প্রচুর পরিমাণে আগুন ছিল? কাদেরকে মারার জন্য এই ঘটনা, বা কারা এই গর্ত খুঁজলো? বোঝা দরকার আছে না যে কারা গর্ত খুঁজছে? আল্লাহ নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, পবিত্র মুসলিম এবং পবিত্র তিরমিজি শরীফে গর্ত খননকারীরা কারা, পরিখা খননকারীরা কারা, তাদের সম্পর্কে বলা হয়েছে ইয়ামানের নাম শুনছে? ইয়ামানের নাম শুনছে? এটা কথা কই, কথা কইলে শিখ যাইব। ইয়ামানের নাজরান এলাকার একজন ইহুদি কাফের রাজা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াস, যার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই রাজার দরবারে একজন অত্যন্ত সুদক্ষ জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে মনে করে রাজা জুনওয়াসকে বলে, আমার যে অবস্থা, আমি মনে হয় কয়েকদিন পরে মারা যাব, আপনি একজন বুদ্ধিমান বালক আমার কাছে এনে দেন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব, যাতে করে আমার পরে তাকে আমি জাদুবিদ্যায় উত্তরাধিকারী করে রেখে যেতে পারি। এটা একটা সময় ছিল, অনেক জায়গায় আছে, আমাদের দেশেও আছে, পীরের ছেলে পীর হয়, এই জন্য সন্তানরে, বা এটা বন্ড পীরের মধ্যে বেশি, ছেলে যোগ্য হোক বাড়া হোক, পীরি ব্যবসা ধরায় দেয়। আর পীরি ব্যবসা বাংলাদেশের সবচেয়ে পুঁজি ছাড়া ব্যবসা, ঠিক এক নাম্বার ব্যবসা। যাই হোক, তো এই তো জাদুকর বলল, আমার পরে যাও, তাকে আমি আমার জাদুবিদ্যায় উত্তরাধিকারী করে রেখে যেতে পারি। এই জন্য এই রাজা জুনওয়াস, যে কাফের ছিল, জাদুবিদ্যা শিক্ষার উদ্দেশ্যে একজন বারেককে নিয়োগ করে। আপনাদের কষ্ট হচ্ছে? আর এই বালক জাদুবিদ্যা শিক্ষার উদ্দেশ্যে জাদুকর নিকট আসা যাওয়া করে, শিখতে তো ঠিক না বেটা? বেটা জাদুকর বাচ্চা থাকতেই তো শিখতেই। তো এই বালক জাদুবিদ্যা শিক্ষার উদ্দেশ্যে জাদুকরের নিকট আসা যাওয়া করে। তো জাদুকরের নিকট যাতায়াত করে এক দরবেশ ব্যক্তির সাক্ষাৎ লাভ করে। আর ওই দরবেশ ব্যক্তি খ্রিস্ট ধর্মের রাহেব বা ধর্মযাজক ছিল, মানে খ্রিস্ট ধর্মের পণ্ডিত ছিল। হিন্দু ধর্মের আছে না, ঠাকুর, অমত, গুরু, বিভিন্ন শব্দে যেটা বোঝা না। তো খ্রিস্ট ধর্মের ওই দরবেশ কি ছিল? ধর্মযাজক। আর সেই যুগে খ্রিস্ট ধর্ম একমাত্র সত্য ধর্ম ছিল, যারা তৌহিদের উপরে যারা ছিল। দেখা গেল কিছুদিন পরে খ্রিস্ট ধর্ম কথা, সেই সময় যারা তৌহিদের উপরে ছিলেন তথাই সেই খ্রিস্ট সত্য ধর্ম
তৌহিদের উপরে ঈমান গ্রহণ করে আল্লাহু আকবার বলি। আর এই বালকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামির, নামটা মনে রেখে। ওই কাফের রাজার নাম ছিল ইউসুফ জুনাওয়াস, সংক্ষেপ হলো জুনাওয়াস, ওই রাজার নাম। আর এই বালকের নাম ইসলাম গ্রহণ করে নাম হলো আব্দুল্লাহ বিন তামির, মনে থাকবে আব্দুল্লাহ বিন তামির। একদিন পর দেখা গেল বালেক আব্দুল্লাহ বিন তামির তার প্রত্যাবর্তনের পথে একটি বিরাট হিংস্র জন্তু মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় বালক আব্দুল্লাহ বিন তামির একটি হাতে পাথর নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যদি এই দরবেশের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে যেন আমার এই পাথর আঘাতে এই হিংস্র জন্তু যেন মারা যায়, শেষ হয়ে যায়। এবার আব্দুল্লাহ বিন তামির এই কথা বলে হাতে পাথর নিয়ে ওই হিংস্র জন্তুর প্রতি পাথর নিক্ষেপ করলে হিংস্র জন্তুটি স্পটেই মারা যায়। আল্লাহু আকবার। এইভাবে বালক আব্দুল্লাহ বিন তামিরের সুনাম খ্যাতি, মশহুরাত, প্রসিদ্ধতা, সুনাম চতুর্দিকে মানুষের মুখে মুখে প্রচার হতে থাকে। কারণ আল্লাহ যারে ইজ্জত দেয় তারে কেউ বেইজ্জতি করতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহ যারে বেইজ্জতি করে তারে কেউ সম্মান দিতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবীজি আপনি বলেন, ইয়া আল্লাহ আপনিই তো একমাত্র ক্ষমতার মালিক, ঠিক না ঠিক? আপনি যারে চান তারে ক্ষমতা দেন, যারে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, ঠিক না ঠিক? আপনি যারে চান তারে ইজ্জত দেন, যারে চান তাকে বেইজ্জতি করে ছাড়েন, ঠিক না ঠিক? এই জন্য মনে রাখতে হবে কোনদিনই কেউ কোনদিন ক্ষমতার অপব্যবহার করবে না। পৃথিবীর কারোর জন্য ক্ষমতা চিরস্থায়ী না, একমাত্র চিরস্থায়ী ক্ষমতার মালিককে জোরে মানে। যারাই মনে করবা যে ক্ষমতা চিরস্থায়ী তাহলে তোমার মধ্যে ফেরাউনের স্বভাব চলে এসেছে, ঠিক না বেটা? তোমার মধ্যে নমরুদের চরিত্র এসেছে। এই বাস্তব প্রমাণ বিগত ১৬টা বছর মানুষের প্রতি কত নির্যাতন করেছে, ঠিক না বেটি? এমন কোন সেক্টর নাই, প্রতিটা প্রশাসন সব কিছু তার অধীনে ছিল। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই সব কিছু তার কবজে ছিল। বলেছিল ৪১ সাল। আমাদের অনেকের ধারণা ছিল তারা নামাইবে কে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ যাকে চান ক্ষমতা থেকে নামাই
চাইবেন। পৃথিবীর শক্তি কারণ শক্তি নেই ঠেকার মতো। 16 বছর তুমি থাকতে পেরেছ, আল্লাহ চান নাই তুমি আধা ঘন্টাও থাকতে পারো না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ বলছেন যে ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেজ্জিত করার মালিক আমি আল্লাহ। আমার হাতেই সবকিছু। মনে আছে বালক আব্দুল্লাহ বিন তামের কথা? আব্দুল্লাহ বিন তামের তার সুনাম আস্তে আস্তে সব জায়গায় মানুষের মুখে মুখে প্রচার হতে থাকে। এই বালক আব্দুল্লাহ বিন তামের ওই যে দরবেশের কাছে ঈমান গ্রহণ করেছিল, আব্দুল্লাহ বিন তামের দরবেশের কাছে তার ঘটনা সবকিছু খোলাখুলি সবকিছু প্রকাশ করেন। তখন দরবেশ বলে, বলছো তুমি আমার চেয়ে অনেক তুমি এগিয়ে গিয়েছো, তুমি আমার চেয়ে অনেক উত্তম হয়ে গেছো, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাকে কোন পর্যায়ে পৌঁছায় এটা তো আল্লাহরই খেলা। অনেক সময় শিক্ষকের চেয়ে ছাত্র অনেক এগিয়ে যায়, ঠিক না বেটি? দরবেশ বলে, হে বালক, তবে তুমি প্রতিকূলতার সম্মুখীন হবে, বিপদগ্রস্ত তুমি হবে, এটাই স্বাভাবিক। সত্যের উপরে ন্যায়ের উপরে থাকলে বিপদ আসবে। কারণ নবীজি বলেছেন যে যে পর্যায়ে ইমানদারের ছাত্র তার থেকে আল্লাহ সেইভাবেই সেই পর্যায়ের পরীক্ষা নেবে। নবী রাসূলগণ সবচেয়ে বড় ইমানের বড় ছাত্র ছিলেন, তাদের কাছ থেকে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন কে যেন বলে? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেও কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছে। নিজের ঘরে নিজের পিতা কাফের, যেই সেই কাফের নমরুদের ডায়না, এমন করে আল্লাহ ইব্রাহিমকে জন্ম দেওয়া হয়েছে। তাহলে সত্যের উপরে থাকতে গেলে পরীক্ষা আসবে। আমি আপনি যে কোয়ালিটি যে পর্যায়ের ইমানের ছাত্র ছাত্রী হব, আল্লাহ পরীক্ষা নিবে। কারণ কোন প্রতিষ্ঠানে কোন ছাত্র ছাত্রী যদি পরীক্ষা না থাকে, পরে কি কয়? তুমি গোড়ার ডিমের ছাত্র ছাত্রী। পরীক্ষা ছাড়া কোনদিন ছাত্র ছাত্রী যাচাই করা যায়? ঠিক ইমানদারের ক্ষেত্রেও পরীক্ষা ছাড়া ইমানদারের যাচাই বাছাই করা যায়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ নিজেই কইছে সূরা বাকারা যে অবশ্যই তোমাদের থেকে আমি পরীক্ষা দেব। ভয়, ভীতি, ক্ষুধা, ধন সম্পদের লাভ লোকসান, উন্নতি অবনতি, বিভিন্ন ধরনের পরীক্ষার তোমাদের সম্মুখীন হতে হবে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين ইব্রাহিম সাল্লাম তিনি তৌহিদের ইমাম ছিলেন, এই জন্য আল্লাহ সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দিয়েছে। নিজের পিতা ঘর থেকে বের করেছে। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا الله أكبر আপনার কষ্ট হচ্ছে, আরো জোরে কষ্ট হচ্ছে। ইব্রাহিম সাল্লাম একটা ঘটনা গেছে, কত কঠিন পরীক্ষা। আল্লাহ ইব্রাহিম সালাম তিনি একদিন মাঠে বকরি চড়াইতেছে, আর এটা হাদিসের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে প্রত্যেক নবী রাসূলগণ থেকে আল্লাহ তাআলা বকরি লালন পালনের শিক্ষা দিয়েছে। এটা অনেক হিকমত আছে, কারণ উম্মতের মধ্যে কিছু বকরি মাকে দেখবেন আপনার 10টা গরু পালা সহজ, একটা বকরি পালা কঠিন। একটু জোরে বলেন, আরো জোরে। আপনি বকরিরে ডাইনে করে যায় পায়ে করে যায়, ঠিক না? ঠিক উম্মতের মধ্যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে বকরি মার্কা, ছাগল হচ্ছে খারাপ, ডান বাম কিচ্ছু সত্য মিথ্যা কিচ্ছু বোঝে না, ঠিক তারা ছাগল মার্কা চরিত্র, পশুর মতো চরিত্র। এই জন্য নবী রাসূলগণ আল্লাহ মেজাজ তৈরি করেছেন, উম্মতের মধ্যে বকরি মার্কা পশু মার্কা কিছু মানুষ থাকবে, তাদের চরিত্র ঠিক করার জন্য আপনাদের তরবিয়ত দেওয়া হচ্ছে, ঠিক আছে? ইব্রাহিম সালাম তিনি ময়দানে বকরি চড়াইতেছেন, একজন ফেরেশতা এসে বলছে, আল্লাহ তুমি ইব্রাহিম রে খলিলুল্লাহ উপাধি দিছো, আল্লাহর বন্ধু, কিন্তু সে তো দুনিয়া নিয়ে ব্যস্ত, সে তো দুনিয়া নিয়ে ব্যস্ত, সে তো দুনিয়ার পাগল, তাই নাকি? যাও তুমি মানুষ রূপে, মানুষের রূপ ধারণ করে আমার ইব্রাহিমের কাছে আমার একবার নাম বলবে, দেখবা তখন দেখবা যে আমার ইব্রাহিম দুনিয়াদার না, আমার পাগল না, দুনিয়ার পাগল বুঝতে পারো। তাই আসার পরে ফেরেশতা বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছে। একটু পর আবার বসেছে, কিরে ভাই তুমি এই পবিত্র মধুর নাম তুমি আবার বন্ধ করলে কেন? তুমি আবার একটু বলে, না আমি এমনি এমনি বলবো না, কিছু দিতেই। বলে তুমি কি চাও? এই যে তোমার বকরি যা আছে, এই পুরা বকরি পাল আমারে দিয়ে দিতে। সুবহানাল্লাহ, আস্তে কর। ইব্রাহিম সালাম দিয়ে দিল, আবার সে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম সালাম শুনে আবার কিছুক্ষণ পর আবার বসেছে। আসার পরে বলছো, ভাই তুমি বন্ধ করলে কেন? আবার আবার পবিত্র নাম আবার বলো, তুমি বন্ধ করলে কেন? বলে তুমি তো বলছিলাম এর বিনিময়ে তোমার বকরির পাল সব দিয়ে দিছো, এখন কি দিবে? ইব্রাহিম সাল্লাম বললেন, আমি সেই মহান পবিত্র নাম শোনার জন্য আমি তোমার গোলাম হয়ে যাব। আল্লাহু আকবার। ফাতাম্মাহু ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ নিজেই তার উপাধি খলীলুল্লাহ। ঠিক তার
মনে আছে? তুমি সত্যের উপরে থাকবে। তুমি যে আমার থেকে অনেক উত্তম হয়ে গেছো, এখন যদি তুমি প্রকাশ করো, আর প্রকাশ করো সত্য গোপন থাকে না কোনদিন, ঠিক না বেটা? তুমি আমার চেয়ে উত্তম হয়ে গেছো, তবে তুমি প্রতিকূলতার সম্মুখীন হবে, কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, তবে তুমি আমার নাম বলবে না। আপনাদের কষ্ট হয়েছে? তবে আমার নাম কিন্তু বলবা না। বালক আব্দুল্লাহ বিন কামের এরপর এই বালক আব্দুল্লাহ বিন কামের কাছে জন্মান্ত কুষ্ঠ রোগী, বিভিন্ন ধরনের রোগী আসতে থাকে। একে একে সকল আব্দুল্লাহ বিন কামের বালকের কাছে এসে সকলে সুস্থ হয়ে যায়। এইভাবে এই বালক আব্দুল্লাহ বিন কামের সুনাম আরো ছড়িয়ে পড়ে। একবার ওই রাজা জুনওয়াস, মনে আছে? তার এক বন্ধু ছিল যে অন্ধ ছিল। তো সে শুনেছে যে বালকের এই কারামতি। তো রাজা জুনওয়াসের বন্ধু অনেক কুকুটু কোন হাদিয়া তো বা অর্থ টাকা পয়সা নিয়ে বালকের কাছে হাজির করে যে তুমি আমার সুস্থ করে দাও, এগুলো টাকা পয়সা সব দিয়ে দিত, সব দিয়ে দিত, এগুলো তোমার। বালক আব্দুল্লাহ বিন কামের বলে, সুস্থ করা আদৌ আমার কাজ নয়, এ ক্ষমতা আমার নাই, ক্ষমতা আমি করতে পারি। আজকে যদি আমরা ওইটা, আমরা দুনিয়ার কেমন সব নিয়ে নিতাম, এই সুযোগ আর আইবে, ঠিক না বেটা? আর এখনকার পীর, এই ভণ্ড পীরদের কারণে শক্ত কিছু পীরদের বদনাম। বাবার এমনও দরবার আছে হাতিয়া ছাড়া এলাও না, বিশেষ করে মাজার। এই জন্য এই ভণ্ড পীরদের ব্যাপারে আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে। এদের কারণে মানুষ বহু শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক না বেটা? আমরা হলে সব নিয়ে নিতাম, কিন্তু যারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর পাগল, দুনিয়ার পাগল হয় না। তারা দুনিয়ার পাগল হয় না, আল্লাহ। যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা বাণী ছিলেন, তিনি বলতেন, হাম দুনিয়া কে পিছে চলতে नहीं, দুনিয়া हमारे पीछे चलते है। আমরা দুনিয়ার পিছনে চলি না, দুনিয়া আমাদের পিছনে চলে। আমরা দুনিয়ার পিছনে চলি না, দুনিয়া আমাদের পিছনে চলে। বড় ইহকালীন পরকালীন দুনিয়া এবং আখিরাতের যিনি সব কিছুর মালিক, তার পিছনে আমরা দৌড়াই, ঠিক না বেটি? একদম মুমিনটা এমন হয় উচিত, রিজিকের পিছনে দৌড়াবে, দুনিয়ার পিছনে দৌড়াবে। বরং দুনিয়ার সব কিছু, সমস্ত কিছুর যিনি মালিক, তার পিছনে দৌড়াবে। আজকে দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে মানুষের কোনো মূল্য, মর্যাদা, সম্মান নেই। দেখা গেল জিনিসের দাম বেড়েছে, আসবাবপত্র এগুলো মূল্যায়ন আছে, মানুষের কোনো মূল্যায়ন নেই, ঠিক না বেটি? وسارعوا إلى مغفرة من ربكم, আল্লাহ নিজেই বলতেছে যে তোমরা তোমাদের রবে ক্ষমার দিকে দৌড়াও। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। এই
বালক আব্দুল্লাহ বিন তামের বালক বলল, আরে সুস্থ করার আদৌ আমার কোনো ক্ষমতা নাই, তোমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার আদৌ আমার কোনো ক্ষমতা নেই। এটা আল্লাহ, একমাত্র এটা আল্লাহর দান। আল্লাহ একমাত্র তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে না, কেউ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার জাতির সামনে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, বললেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈনি ওয়া ইয়াসকিন, আমি তো সেই রবের প্রতি ঈমান এনেছি, আমার তো রব যিনি আমাকে খাওয়ান, পান করান, পানাহার করান। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থ করে কে? আল্লাহ। তো বালক আব্দুল্লাহ বিন তামের বলল, তোমাকে সুস্থ করা, তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া, এটা আমার কাজ নয়, এটা একমাত্র তিনি দিতে পারেন, যাকে আমি রব বলে মানি। তুমি যদি সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, ঈমান গ্রহণ করো, বিশ্বাস স্থাপন করো এবং তার দয়ার প্রতি ভরসা রাখো, তবে আমি দোয়া করতে পারি। তো রাজা জোয়ান আছে, সেই বন্ধু বালকের এই বালক আব্দুল্লাহ বিন তামের কথা অনুযায়ী তিনি ঈমান গ্রহণ করেন আল্লাহর প্রতি। আরো জোরে। বালক আব্দুল্লাহ বিন তামের তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রাজা জোয়ান সেই বন্ধু সে দৃষ্টি শক্তি ফিরে পায়। এরপর রাজার দরবারে গিয়ে বসে পড়ে। রাজা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কিভাবে দৃষ্টি শক্তি ফিরে পেলে? বলে, আমার রব তিনি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। রাজা জোয়ান বলে, আরে আমি ছাড়া আর কোন তোমার রব আছে, মালিক আছে? বলে, হ্যাঁ, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আমার আল্লাহ তো তিনি আমার রব, আমাদেরও রব, তোমারও রব, তোমাদেরও রব। আলহামদুলিল্লাহ, আমরা নামাজের মধ্যে বলি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই রব, ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগৎ সমূহের রব, তিনি কে? আমরা সবসময় নামাজে বলি, ঠিক যাবে? ঠিক। এখানে চা আছে, আমাদের চা নাই? রাজা জোয়ান এই বন্ধু যখন বলল, যিনি আমাকে দৃষ্টিশক্তি ফিরে দিয়েছেন তিনি আমারও রব, তোমারও রব। রাজা জোয়ান তার বন্ধু এই কথা শ্রবণ করা মাত্রই সঙ্গে সঙ্গে তাকে বন্দী করে কারাগারে প্রেরণ করে এবং তার প্রতি এতটা চরম নির্যাতন চায়। আবার শেষে সে ওই বালক আব্দুল্লাহ বিন তামের কথা বলে দেয় যে আমি অমুকের কাছে ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, অমুক বালক। এরপর রাজা জোয়ান ওই বালক আব্দুল্লাহ বিন তামের কে হাজির করে যে বলে, কি ব্যাপার হে বৎস, তুমি জাদুকর বিদ্যায় এত পারদর্শী হয়েছে কিভাবে? জন্মান্ধ, কুষ্ঠরোগী, বিভিন্ন ধরনের রোগীদেরকে সুস্থ করো। ওই বালক আব্দুল্লাহ বিন তামের পরে, মানুষকে সুস্থ করার ক্ষমতা আমার নয়, মানুষকে সুস্থ করার মালিক কে?
রাজা জুনওয়াস সঙ্গে সঙ্গে বালককে বন্দী করে ফেলে। তাকে বন্দী করলো। এই জন্য দেখেন, এই জন্য আপনারা তো কোরআন হাদিস পড়েন না। কোরআন হাদিস এগুলো গবেষণা করলে বোঝা যায় কোন না কোন যুগে মানুষ দিনের জন্য, ইসলামের জন্য জেল, জুলুম, নির্যাতন, বন্দী, কারাগার, বন্দী এরকম নির্যাতনের শিকার হয়েছে। ঠিক না? নতুন কিছু না। রাজা জুনওয়াস আব্দুল্লাহ বিন তামের প্রতি চরম নির্যাতন চালায়। এতটা নিষ্ঠুরতা, এতটাই নিষ্ঠুর রাজা জুনওয়াস অবশেষে বালক সেই ওই যে দরবেশকে ইসলাম গ্রহণ করেছিল সেই দরবেশের নাম বলে দেয় রাজা জুনওয়াস। এরপরে ওই দরবেশকেও হাজির করে। দরবেশকে প্রথমে প্রস্তাব দেয়, তুমি ঈমান ত্যাগ করো, ঈমান ছেড়েও, ঈমান ছাড়ো, ধর্ম ত্যাগ করো। দরবেশ বলে, না, কোশ্চেন কালেও না, আমি অসম্ভব, আমি দ্বীন ঈমান আমি ছাড়বো না। আমার জীবন যেতে পারে, আমি সব কিছু দিয়ে দেব, কিন্তু আমি ঈমান ছাড়বো না। রাজা জুনওয়াস এতটা নিষ্ঠুর ছিল, এই দরবেশের মাথার উপর পাত চালিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেয়। আমরা আজকে আরামে রেডিমেড ইসলাম পেয়েছি, এই জন্য কোনো কদর নাই। এটা আসতে কম। রেডিমেড ইসলাম, রেডিমেড জিনিসের দাম নাই। বংশসূত্রে ইসলাম পাইছি তো। নবী রাসূলগণ তাদের সাথে সংবিধান কত কষ্ট করেছে, এতটা নির্যাতন শিকার। মাতা নাসরুল্লাহ বলতো, এতটাই নির্যাতন। আল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে? আর আল্লাহ বলতেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। হ্যাঁ, আসবে আসবে। আল্লাহ নবী বিশ্বনবী কতটা কষ্ট করেছেন। নবী পেটে পাথর বেঁধে আল্লাহর নবী দ্বীনের কাজ করেছেন উম্মতের জন্য। তিনি দোজাহানের বাদশা, যাকে আল্লাহ অফার দিয়েছিলেন উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানায় দিব, আপনি বললেন, নবীজি গ্রহণ করেন। বলল, আল্লাহ আমি একবেলা খাবো, শুকরিয়া আদায় করবো, আর একবেলা খাবো না, সবুর করবো। রেডিমেড ইসলাম পাইছে, এই জন্য কোনো মূল্য নাই। আপনাদের কষ্ট হচ্ছে। রাজা জুনওয়াস দরবেশকে দ্বিখণ্ডিত করে দেওয়ার পর আবার আব্দুল্লাহ বিন তামেরকে আবার ডাকলো, যে কি ব্যাপার, এই বালক তুমি ঈমান ত্যাগ করে ঈমান ছাড়ো। আব্দুল্লাহ বিন তামের বলে, কোশ্চেন কালেও না সম্ভব, অসম্ভব, আমি ঈমান ছাড়বো না। তখন রাজা জুনওয়াস তার প্রশাসন, তার বাহিনীদেরকে অন্যায় নির্দেশ দেয়, যেই বালককে পাহাড়ের উপরে নিয়ে যাও, যদি সে স্বেচ্ছায় ঈমান ত্যাগ করে তাহলে ভালো কথা, অন্যথায় পাহাড়ের উচ্চ চূড়াই থেকে ফেলে দিবে। রাজা জুনওয়াসের অন্যায় নির্দেশ বাস্তবায়ন করার জন্য তার প্রশাসন এই বালক আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপরে নিয়ে যায়। এই জন্য বলি, এটা নতুন কিছু না। আমরাও দেখেছি বিগত 16টা বছর এই প্রশাসন স্বৈরাচারের অন্যায় নির্দেশ পালন করার কারণে তাদের পরিণাম এতটা ভয়াবহ হয়েছে, প্রত্যেকটা মানুষের অন্তরে ঘৃণা জন্ম দিয়েছে, কোনোদিন সুফল আসে না।
অনেকে বলে একটা চাকরি বাঁচাবো, চাকরির জন্য। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইমান বড়। তোমার ইমান বড়, ইমানের ক্ষেত্রে প্রয়োজনে তোমার চাকরিকে লাথি দিয়ে ফেলে দাও। ইমান বড়। তিনি অন্যায়ভাবে অন্যায় নির্দেশ পালন করে মানুষকে, হাজার হাজার মানুষকে গুলি করে মারবে, এই অধিকার তোমাকে কে দিয়েছে? অন্যায় নির্দেশ পালন করা হারাম, এমনকি পিতা মাতার ক্ষেত্রে। যেই হোক, রাষ্ট্রপ্রধান যেই হোক, কোন অন্যায় নির্দেশ পালন, অন্যায় নির্দেশ কোনদিনই পালন করা যাবে না। যাই হোক, রাজা জৌনওয়াস তার অন্যায় নির্দেশ বাস্তবায়ন করার জন্য তার প্রশাসন নেই বালক আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায়, উচ্চ চূড়ায় নিয়ে যায়। তখন এই বালক আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ইয়া আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনার মর্জি যদি হয় তাহলে এদের থেকে আপনি আমাকে রক্ষা করেন। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, কিন্তু পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে যায়। কারণ পাহাড়, পর্বত, নদী, নালা এগুলো সব কিছু কার কথা শুনে? আল্লাহ। আমরা তো দেখেছি আরে যে কতভাবে সেটিং করছিল 16টা বছর। প্রত্যেকটা প্রশাসন প্রায় অর্থের কাছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তখন সে এমন ভাবে চোরের মতো পালাইছে যে স্বামীর দেশে গিয়ে সে আশ্রয় নিয়েছে। এটা আল্লাহরই সিদ্ধান্ত। যাই হোক, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আপনি আমার জন্য যথেষ্ট, আপনার যদি মর্জি হয় আপনি এদের হাত থেকে আমাকে রক্ষা করেন। তখন পাহাড়ে তুফান, ঝড় উঠে যায়, পাহাড় ভূমিকম্প সৃষ্টি হয়। দেখা গেল পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাজা জৌনওয়াসের তার বাহিনীদেরকে নিচে ফেলে দিলেন। আর আব্দুল্লাহ বিন তামের পাহাড় থেকে হেঁটে হেঁটে রাজা জৌনওয়াসের কাছে চলে আসলো। রাজা জৌনওয়াস জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমার বাহিনীদের কি অবস্থা? আব্দুল্লাহ বিন তামের বলে, আমি যে রবের প্রতি ঈমান এনেছি তিনি আমাকে রক্ষা করেছেন এবং আপনার বাহিনীদেরকে পাহাড় থেকে ফেলে দিয়েছেন। এরপর রাজা জৌনওয়াস তার অন্য প্রশাসনের হাতে বালক আব্দুল্লাহ বিন তামেরকে তুলে দেন। এবং এই রাজা জৌনওয়াস বলে দেয়, এই বালক যদি স্বেচ্ছায় যদি ধর্ম ঈমান পরিত্যাগ করে ভালো কথা, অন্যথায় তাকে তরিতে নৌকাতে আরোহণ করিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, নৌকা থেকে তাকে ফেলে দিবে। ঠিক রাজা জৌনওয়াসের অন্যায় নির্দেশ বাস্তবায়ন করার জন্য তার প্রশাসন আব্দুল্লাহ বিন তামেরকে তরিতে করে মাছ সমুদ্রে নিয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের তখন একই দোয়া করেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ইয়া আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনার যদি মর্জি হয় আপনি তাদের হাত থেকে আমাকে রক্ষা করেন। সঙ্গে সঙ্গে সমুদ্র মাঝে আল্লাহ ঝড় তুলে দিলেন, তুফান উঠে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন রাজা যুনাস তার বাহিনীদেরকে নৌকা সহ নিমজ্জিত করলেন। আব্দুল্লাহ বিন তামির সমুদ্রের উপর হেঁটে হেঁটে রাজা যুনাসের কাছে চলে আসলো। নতুন কিছু আল্লাহ দৃষ্টান্ত রেখে দিয়েছে যে সমুদ্রের উপরে পথ বানাইতে পারেন কে? আরো জোরে কে? দৃষ্টান্ত আল্লাহ রেখেছে। আমরা মুসা এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা শুনেছি না? সমুদ্রের উপর মুসার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলেন কে? আর ওই রাস্তা থেকে ফেরাউনকে ডুবাইছেন কে? আল্লাহ। ফালাম্মা তারা, আল্লাহ ঘটনা তুলে ধরছেন কোরআন। ফালাম্মা তারা الجمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের সাথীরা বলল, আল্লাহর নবী মুসা, ফেরাউন তার সৈন্যবাহিনী তো ধরে ফেলবে, এতটা কাছে আছে। মুসা আলাইহিস সালাম বলল, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। হে মুসা, তোমার বাহিনীদেরকে বলে দাও তোমরা এখনো তোমাদের সাথে আছেন কে? فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر। আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন, হে মুসা, তোমাকে আমি যে মুজিজার স্বরূপ লাঠি দিয়েছি, লাঠিটা সমুদ্রে আঘাত করো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম ওয়া আযলাফনা থাম্মাল আখারিন। বনি ইসরাইলের জন্য যত বনি ইসরাইল প্রায় 6 থেকে 7 লক্ষ তাদের সম্প্রদায়ের লোকের সংখ্যা ছিল, 12 গোত্র ছিল। এক রাস্তা দিয়ে যদি পারাপার হয় কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ সমুদ্রের উপরে বনি ইসরাইল 12 গোত্রের জন্য 12টি রাস্তা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আর ফেরাউনকে ডুবা মারলেন। সুতরাং এটা কোনো নতুন কিছু না, দৃষ্টান্ত নয়। মুসা কালিমুল্লাহর জন্য সমুদ্রে যিনি রাস্তা বানিয়ে দিয়েছেন, ফেরাউনকে যিনি ডুবাইছেন, সে আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির সমুদ্র বুকের উপর হেঁটে হেঁটে রাজা যুনাসের কাছে। রাজা যুনাস জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আমার বাহিনী প্রশাসনে কি অবস্থা? ওদেরকে না পাঠাইলেন তোমারে মারার জন্য? আমরা কিন্তু দেখেছি বিগত এই স্বৈরাচার জুলাই আগস্টের মধ্যে সাভারে 6 জন ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে। ঠিক না বেটি? জুলুম অত্যাচার সব চলছে, জালেম টিকে থাকতে পারে, মানতেই হবে। আব্দুল্লাহ বিন তামির রাজা যুনাসকে বলল, হে বাদশা, তুমি আমার কথা অনুযায়ী কাজ না করলে আমাকে কিছুই করতে পারবে না। আমার কথা অনুযায়ী তুমি কাজ করো, আমার কথা অনুযায়ী সিদ্ধান্ত নাও। রাজা যুনাস বলে, কিভাবে? আব্দুল্লাহ বিন তামির বালক বলল, তুমি একটি ময়দানে জনসাধারণকে একত্রিত করো, বিরাট বিশাল ময়দানে জনসাধারণকে একত্রিত করো এবং আমাকে একটা খুঁটির সাথে বেঁধে ঝুলিয়ে দাও এবং আমার তীর থেকে একটি তীর নিয়ে এই বলে আমার প্রতি নিক্ষেপ করো, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। অর্থাৎ আমি সেই আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করেছি, যিনি এই বালকের রব। তুমি যদি এই বলে আমার প্রতি তীর নিক্ষেপ করো তাহলে আমাকে মারতে পারবে, অন্যথায়